যদি আজ রাতেই তোমার জীবন থেমে যেত আর তোমাকে জিজ্ঞেস করা হতো, আমি তোমাকে রমজান দিয়েছিলাম, তুমি কি করলে? তুমি কি উত্তর দিতে? শামিত, 18 বছরের এক তরুণ, চোখে স্বপ্ন, মনে ইচ্ছে, কিন্তু আমলে অবহেলা। রমজান এলো, চারদিকে সেহরির ডাক, মসজিদের আলো, ইফতারের সুবাস, দোয়ার আবেশ। কিন্তু শামিত নিজের ঘরেই বন্দি রইল। সে বলল, আজ শরীরটা ভালো না, কাল থেকে রাখব। কাল এলো, আবার অজুহাত এলো। পরীক্ষা আছে, বন্ধুদের সাথে বের হতে হবে, একদিন না রাখলে কি হবে? এইভাবে দিন গড়িয়ে গেল। তার মা প্রতিদিন সেহরির আগে দরজায় নক করতেন, নরম কণ্ঠে বলতেন, বাবা উঠে পড়, রোজা রাখলে মনটা শান্ত থাকে। শামিত পাশ ফিরত, মনে মনে বলতো, সময় তো অনেক আছে। কিন্তু সময় কি সত্যিই অনেক? এক রাতে শামিত গভীর ঘুমে ডুবে গেল। স্বপ্নে সে নিজেকে এক নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখল। চারপাশে অদ্ভুত নীরবতা, না কোনো বন্ধু, না কোনো হাসি, না কোনো ফোন, শুধু এক অনুভূতি, শূন্যতা। তার সামনে যেন ভেসে উঠল রমজানের প্রতিটি সকাল, যেদিন সে ঘুমিয়েছিল, প্রতিটি ইফতার যেখানে তার জায়গা খালি ছিল। এক অদৃশ্য প্রশ্ন তার হৃদয়ে আঘাত করল। তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, একটা পবিত্র মাস দিয়েছিলাম, তুমি কেন অবহেলা করলে? শামিত কাঁপতে লাগল, তার বুক ভারী হয়ে এলো, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলতে চাইল, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু শব্দ যেন আটকে গেল। সে বুঝল, সবচেয়ে বড় শাস্তি আগুন নয়, সবচেয়ে বড় শাস্তি হল অনুতাপের আগুন। যখন মানুষ বুঝতে পারে সে নিজের হাতেই নিজের জন্য দরজা বন্ধ করেছে। হঠাৎ আজানের ধ্বনি কানে এলো। শামিত ঘুম ভেঙে উঠে বসে পড়ল। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে, তার চোখ ভেজা, বুক কাঁপছে। সে প্রথমবার উপলব্ধি করল, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের নফসকে দমন করা, রোজা মানে আল্লাহর দিকে ফিরে আসা, রোজা মানে ক্ষমা পাওয়ার সুযোগ। সে ধীরে ধীরে মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়াল, নরম কণ্ঠে বলল, মা, আজ আমাকে সেহরিতে ডাকবে? তার মা অবাক হয়ে তাকালেন, চোখে আনন্দের পানি জমে উঠল। সেই দিন থেকে স্বামী তো বদলে গেল, কারণ সে বুঝে গিয়েছিল, রোজা না রাখার শাস্তি শুধু পরকালের ভয় নয়, দুনিয়াতেই হৃদয়ের কঠোরতা, শান্তি হারানো, দোয়া-রোয়ার বরকত থেকে বঞ্চিত হওয়া। আর সবচেয়ে বড় শাস্তি, যখন মানুষ বুঝেও ফিরে আসে না। আজ যদি তুমি শামিতের মতো হও, অজুহাতে দিন কাটাও, ভাবো সময় আছে, তাহলে মনে রেখো, সময় কারো জন্য থেমে থাকে না। রমজান আসে, আবার চলে যায়, কিন্তু প্রতিটি রমজানই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। হয়তো এইবারটাই শেষ সুযোগ, হয়তো এইবারটাই সেই সুযোগ যা তোমাকে বদলে দেবে, ঠিক যেমন বদলে দিয়েছিল স্বামী।